আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে এমন একটা তথ্য উপস্থাপন করব যেটি সম্পর্কে আমি জানি আমাদের 90% প্রবাসী অবগত নন। তামদিদ সালাহিয়া শব্দটি শিখে রাখুন। তামদিদ সালাহিয়া এটি একটি গুরুত্বপূর্ণ অপশন ইকামা রিনিউ করার ক্ষেত্রে। কোনো কর্মীর যদি তার মূল পাসপোর্টের মেয়াদ না থাকে আপসিরে, সেক্ষেত্রে এই অপশনটি কার্যকরী একটা ভূমিকা পালন করে ইকামা রিনিউর ক্ষেত্রে। এখন যেহেতু পাসপোর্ট সংকট চলছে, আমরা সবাই জানি বিভিন্ন জটিলতার কারণে আমরা অনেকেই পাসপোর্ট বানাতেও পারছি না। তো আমাদের মধ্যে শঙ্কা এবং ভয় কাজ করছে যে সময় মতো যদি আমি পাসপোর্ট না পাই, আমার তো ইকামা রিনিউ করা সম্ভব নয়, আমি অবৈধ হয়ে যাব। কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সমস্যার জন্যই বিকল্প সমাধানও কিন্তু সৌদিতে আছে, শুধু জানা এবং বোঝা প্রয়োজন। যদি আপনি প্রথমবার এই তামদিদ সালাহিয়া সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। এই ধরনের তথ্য সহজেই আপনাদেরকে কেউ দেয় না। সৌদি সরকার 2016-17তেই পাসপোর্ট মালুমাত বাধ্যতামূলক করেছে, অর্থাৎ আপনার ইকামা করতে হলে আপনার পাসপোর্ট জাওয়াজাত সিস্টেমে হালনাগাদ করতে হবে এবং তার মেয়াদ আপসিরে শো করতে হবে। ঠিক এখানে মাই পাসপোর্টে ক্লিক করলে সেখানে আপসিরে পাসপোর্ট নাম্বার এবং মেয়াদ শো করতে হবে। এটা যদি না থাকে তাহলে সরাসরি সিস্টেম থেকে ইকামা রিনিউ করা সম্ভব নয়। তবে বিকল্প অপশন হিসেবে আমাদের অ্যাম্বাসিতেও একটা অপশন আছে, জাওয়াজাতও আছে। অ্যাম্বাসিতে যে অপশনটি সেটি হলো যে হাতে লিখে 1 বছর অথবা 2 বছরের মেয়াদ বাড়িয়ে সেটা মালুমাত করা। আর জাওয়াজাত সিস্টেমে যে বিকল্প অপশন সেটি হলো যে তামদিদ সালাহিয়া করা। এটি সম্পর্কে একটু পরে আলোচনা করি। এর আগে একটু তথ্য দিয়ে রাখি যে নিয়মে আসলে কি বলে, কতদিন মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের ইকামা রিনিউর জন্য। যদি আপনার পাসপোর্টের মেয়াদ আপসিরের এই জায়গাতে ন্যূনতমও থাকে, আপনি যে পাসপোর্টটা মালুমাত করিয়েছেন অথবা যে পাসপোর্টটি নিয়ে এসেছেন সেটার মেয়াদ যদি আপনার আপসিরে ন্যূনতমও থাকে, 5 দিন 6 দিন 7 দিনও থাকে, এক্ষেত্রে আপনার ইকামা রিনিউ করা সম্ভব। কখনো কখনো ক্ষেত্র বিশেষে 2 দিন থাকলেও ইকামা রিনিউ হয়ে যায়। এই জায়গাতে তেমন একটা সমস্যা হয় না। যদি একেবারে মেয়াদ না থাকে, ডেট শোয়ে না করে, সেক্ষেত্রে আপনি প্রথম অপশন চুজ করতে পারেন যে সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে রিকোয়েস্ট করবেন যে আমার ইকামা রিনিউ করতে হবে, আমাকে হাতে লিখে 1 বছরের মেয়াদ বাড়িয়ে দেন। অবশ্য অ্যাম্বাসির নিয়ম হলো যে আপনি অবশ্যই নতুন করে পাসপোর্টের জন্য জমা দিলে তখন তারা আপনাকে হাতে লিখে 1 বছর অথবা 2 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দিবে। কিন্তু হয়তোবা কখনো কখনো আপনি স্পেশাল রিকোয়েস্ট করলে সেটা তারা অ্যাকসেপ্ট করতে পারে। এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে একেবারে সর্বশেষ যে অপশন সেটি চুজ করতে পারেন। সেটি হলো আপনার কফিল জাওয়াজাত সিস্টেমে গিয়ে আপনার জন্য তামদিদ করবে 3 দিন 7 দিন অথবা 10 দিনের জন্য। কখনো কখনো 30 দিনও দিয়ে থাকে, আবার কাউকে 90 দিনও দিয়ে থাকে। এটা মূল পাসপোর্ট শো করে করা হয় না, এটা জাওয়াজাত সিস্টেমে স্পেশালি রিকোয়েস্ট করে যে আমার কর্মীর পাসপোর্ট জটিলতা আছে, যার কারণে আমি চাচ্ছি যে তোমাদের মাধ্যমে তোমাদের সিস্টেম থেকে কয়েকটা দিন মেয়াদ বাড়িয়ে ইকামা করে দাও। এটা জাওয়াজাত তাদের নিজ ক্ষমতায় সিস্টেম থেকে আপসিরের এই যে লাস্ট লাইনে দেখতে পাচ্ছেন না, এখানে 7 দিন 10 দিন 1 মাস এই পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দেয় যাতে কর্মী ইকামা করতে পারে। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আর পাসপোর্ট আবেদন করতে চাইলে বিনমিশাল ট্রাভেলসে চলে আসবেন। পাসপোর্ট মালুমাত করতে চাইলেও আমাদের সাহায্য নিতে পারেন। আমরা এখন সৌদিতে বেশ কয়েকটা শহরে আমাদের অফিস খুলে রেখেছি। আল্লাহ হাফেজ।